الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. صدق يا رب العالمين. وقال النبي الأمي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فسئلوا عن ذلك فقالوا: هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له. فقال النبي صلى الله عليه وسلم: نحن أولى بموسى منكم فأمر بصومه أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ ইব্রাহিম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم উপস্থিত অধ্যক্ষর জুমাগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, হিজরি সন 1443 হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের আজকের দ্বিতীয় জুমা, আশুরা বার। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা দিন। মুহররমের 10 তারিখে আশুরা, আশের মানে দশম, এর থেকে আশুরা। আরবি মাস মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত এই সম্পর্কে আলোচনা গত জুমাতে এই মসজিদেও, বাংলাদেশের কম বেশি প্রায় মসজিদে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আলোচনা শুনে থাকলে আমলের নিয়তে হয়তো অনেকে আশুরা রোজাও আছে, কারণ আশুরার রোজা মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটাই ছিল ফরজ। প্রায় পৃথিবীর শুরু লগ্ন থেকে মুহররমের 10 আশুরার এই 10 তারিখটাকে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে কম বেশি সব নবীর উম্মতের কাছে আশুরার গুরুত্ব ছিল অপরিসীম। ইসলাম পূর্বযুগ সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে, তার নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ তাআলা নির্দেশে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পাড়ি দিয়ে নিরাপদে ওই পাড়ে, আর মুসা পয়গম্বর সহ বনি ইসরাইলের যারা শত্রু ছিল তারা সমুদ্রের মাঝখানে। শুধু মাঝখানে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এই জন্য হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল সম্প্রদায় তাদের মুক্তি দিবস আশুরার এই 10 তারিখে খুশিতে তারা রোজা পালন করতেন। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া তারা আদায় করতেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 359 নম্বর পৃষ্ঠার হাদিস, যে হাদিসটা আমি আপনাদের খেদমতে পেশ করেছি। হাদিসের রাবি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পা রাখলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। মদিনায় গিয়ে দেখেন মুহররমের 10 তারিখ আশুরা দিবসে ইহুদিরা সব রোজা পালন করে। ফাসইলু আন যালিক, তাদেরকে প্রশ্ন করা হলো, লিমা তাসুমুন ইয়াউমা আশুরা, ও ইহুদিরা তোমরা আশুরার দিবসে রোজা কেন পালন করো? ফাকালু, তারা বললেন,
হাযাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন। এটাই সেই দিবস যে দিবসে আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে ফিরআউনের উপরে বিজয়ী করেছেন, বিজয় দান করেছেন। ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু। ইহুদিরা বললেন এই কারণে এই দিনের সম্মানার্থে, এই দিনটাকে স্মরণীয় করে রাখতে, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে এই দিনে আমরা রোজা পালন করি। فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم। হুজুর বললেন সত্যি যদি এই কারণে তোমরা রোজা পালন করো যে তোমরা মুসা নবীর উম্মত, মুসা নবীর উদ্ধৃতি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছো রোজার মাধ্যমে, যে মুসার নাম বলেছো ওই মুসা নবী, আমিও নবী, নবী নবী হিসাবে আমরা এক, সুতরাং এই দিবসে রোজা রাখার জন্য তোমাদের তুলনায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি অগ্রাধিকার, হকদার। ফাআমারা বিসাওমিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও রোজা পালন করো। গত জুমায় আলোচনা করেছিলাম বুখারী থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে মক্কায় মুহররমের 10 আশুরা বাজে রোজা পালন করতেন। শুধু নবীজি না, নবীজির উম্মত সাহাবায়ে কেরাম না, এমনকি আহলুল জাহেলিয়া, যারা জাহেলি যুগের কাফের মুশরিক, তারা পর্যন্ত আশুরার দিনে রোজা রাখত। অতঃপর দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আশুরার রোজাটাকে আল্লাহ তাআলা রহিত করলেন। ফরজ যে ছিল এই হুকুমটাকে আল্লাহ তাআলা মনসুখ করে দিলেন। এরপরে আশুরা রোজা রয়ে গেল নফল হিসাবে। আমি গত জুমায় আলোচনা করেছিলাম নফলে সফল, যত নফল তার জীবন তত বেশি সফল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাকিল আশুরা রোজা সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। হুজুর বলেন আমি আশাবাদী আশুরার রোজার কারণে আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়ে দিলেন। সেই আলোকেই আমরা আজ, হয়তো সকলেই না, তবে আমার ধারণা মোতাবেক অনেক মানুষই আমরা আশুরা রোজা রেখেছি। কি বলেন, রাখছি না? ফরজ না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা হলো নফল। এটা কি আমরা রোজা রেখেছি হাদিসের দৃষ্টিকোণ থেকে, যেহেতু এর ফজিলতের কথা নবী রাসূল বলেছেন, পূর্বেকার নবী রাসূলরাও এই রোজা পালন করেছেন, এবং বিশেষ কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে এই দিনটা গুরুত্বপূর্ণ একটা দিন। এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি আন নাফকাতা ইয়াউমা আশুরা, এই মুহররমের 10 তারিখ আশুরা বারে যে সকল ব্যক্তি নিজের পরিবার পরিজনের জন্য সাধ্য মোতাবেক ভালো খানার ইন্তজাম করবে, আল্লাহ পাক সারাটি বছর ভালো খানার জিম্মাদারি তার জন্য গ্রহণ করবেন। এই কারণে, কারণ এই দিনটা হলো খুশির দিন, বিজয়ের দিন, মুক্তির দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এখন সেকেন্ড টাইমে আমি যে কথাগুলো বলবো এগুলোর সাথে পূর্বের কথা সংঘর্ষ হবে। আশুরার দিনে রোজা আর ভালো খানার ব্যবস্থা করা ছাড়া শরীয়তে আর কোন কর্মসূচি, বলেন আর কোন কর্মসূচি, আর কোন কর্মসূচি
নেই। এই দিনে মিলাদ, কিয়াম, হালুয়া, রুটি, বাড়িতে টনিবাল, শোক, মাতম, মুরসিয়া, তাজিয়া মিছিল সবটুকুই ইসলামের বহির্ভূত একটা নাপাক কাজ, যেগুলো গুনাহের কাজ। সব তো নাই, বরং সবের আশায় করলে আমল তো যাবে, ঈমানও চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহররম মাসের 10 তারিখ বিশেষ করে মুসলিম উম্মার কাছে, আমাদের কাছে ব্যাপক পরিচিতি যে কারণে লাভ করেছে সেটা হলো এখন যা বলছি। 680 খ্রিস্টাব্দ 61 হিজরি, হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কারবালার ইতিহাস, কারবালার ঘটনা, কারবালার ট্র্যাজেডি, এই কারণে বিশেষ করে মুহররমের 10 এই আশুরা দিবসটা আপনার আমার কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। শুরু হলো কিভাবে? খোলাফায়ে রাশেদা, 4 খলিফা সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সিরিয়ালে 4 জনে একের পর এক দুনিয়া থেকে বিদায় নিলেন। চতুর্থ খলিফা সাইয়েদনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, খেলাফতের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেছিলেন। এই কুফাতেই তিনি দীর্ঘদিন খেলাফত কায়েম করার পরে, আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করার পরে 661 খ্রিস্টাব্দে তার শাহাদাতের মাধ্যমে খোলাফায়ে রাশেদার যুগ অবসান হয়, সমাপ্তি ঘটে। এরপরে যিনি খেলাফতে বসেন, কাতেবে ওহী জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু জলিলুল কদর একজন সাহাবী, শুধু সাহাবী না, উল্লেখযোগ্য একজন সাহাবী, যিনি হলেন আবু সুফিয়ানের ছেলে রাদিয়াল্লাহু তাআলা। শুধু সাহাবী না, রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হতো, যে কয়েকজনে কোরআন লেখার কাজ করতেন, লিখতেন, তার মধ্য হতে অন্যতম একজন সাহাবী তিনি হলেন সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক শ্রেণীর মানুষ আছে যারা তাকে নিয়ে কিলোকাল করে, সমালোচনা করে। সাবধান, যেহেতু সাহাবী, সমালোচনা করার আগে তার সপক্ষের সনদ কি কোরআন শরীফে আছে এটা কিন্তু অবশ্যই ইমানদার হিসাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে সামনে রাখতে হবে। কারণ সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক নিজেই সাহাবায়ে কেরামের কর্মে খুশি। সুবহানাল্লাহ। ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পেয়ে তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের থেকে খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম লিখেছেন, সাহাবায়ে কেরামের দোষ থাকলেও আল্লাহ তাআলা সবগুলো মাফ করে দিয়েছেন। এবার বলেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সেখানে আপনার আমার যদি কোনো সাহাবী সম্পর্কে আপত্তি থাকে, তাতে কি আল্লাহর আদালতে সাহাবী ঠেকবে নাকি আপনি আমি ঠেকবো? আমার কথা বুঝেননি, বুঝতে পারছেন? আল্লাহ পাক যেহেতু তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে সম্পর্ক ভালো। মাঝখানে আমরা সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে
আমরা কি সাহাবীদের কাছের লোক হব নাকি দূরের লোক হব? দোস্ত হব না দুশমন হব? তো সাহাবীদের দুশমন যদি হই তাহলে আল্লাহর দোস্ত হব আমরা, আল্লাহরও দুশমন। সুতরাং সাহাবায়ে কেরাম সম্পর্কে জবান খুলতে হলে সাবধানে খুলতে হবে, কারণ আল্লাহ তাআলা তাদের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন। ওয়ালাকাদ আফা আনকুম, ওদের যুদ্ধে সাহাবায়ে কেরাম নবীজিকে রেখে ভেগে গিয়েছিলেন, সেখানেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম কেউ অপরাধী নয়, কিন্তু এখনো তথাকথিত কিছু লেবাসধারী পোশাকধারী ইসলামের প্রবক্তা রয়েছে যাদের কাছে সাহাবায়ে কেরাম দোষী। এই ধরনেরও মানুষ আছে না নাই? আকীদা গলত, আকীদাটা ভুল। কখনো সাহাবায়ে কেরাম সম্পর্কে এরকম আকীদা আমরা করব? আমরা হলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, আহলুস সুন্নাহ মানে নবীর সুন্নাহর যারা আহাল, জামাত মানে জামাতে সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করে, আমরা হলাম তারা। 73 দলের 72 দল হবে জাহান্নামী, শুধুমাত্র একটা দল হবে জান্নাতে। কিলা মানহুম, হুজুর বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তারা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, হুজুর বলেছেন জান্নাতি ওই দল হলো তারা যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে আর আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা না করে তাদেরকে মহব্বত করে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আলোচনা ক্লিয়ার? কোন সাহাবীর দোষ বলেন আছে? ধরা যাবে না, আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন। অমুক সাহাবী এই ভুল করছেন, অমুক সাহাবী এই ভুল করছেন, এইভাবে আঙ্গুল তুলে দেখানোর ক্ষমতা আমার নাই। আপনাদের মনে হয় আছে? কারণ ওরা অনেক ঊর্ধ্বে। as-সাহাবাতু কুল্লুহুম উদুল। আমার নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম সকলেই সত্যের মাপকাঠি। ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করলে নবীজি বলেছেন আমার উম্মত তোমার জীবনে সফলতা আসবে, তুমি হবে জান্নাতি। সুতরাং সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে? আলোচনা করা যেতে পারে, বাকি সমালোচনা করা যাবে না। একজনের জীবন নিয়ে আলোচনা পর্যালোচনা করা যেতে পারে, সমালোচনা কখনো করা যাবে না। জলিলুল কদর একজন সাহাবী, তার নাম হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আলী শাহাদাতের মাধ্যমে তিনি যখন চলে গেলেন, বিদায় নিলেন, খেলাফতের মসনদে বসলেন এই কাতিবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি খলিফা নিযুক্ত হওয়ার পরে খেলাফতের রাজধানী ইরাকের কুফা থেকে স্থানান্তর করলেন দামেস্কে। এই দামেস্কের মসনদে বসেই 661 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় তিনি হলেন খলিফা, খোলাফায়ে রাশেদার পরে। তিনার যখন বিদায় হলো, হবে হবে ভাব, তৎকালীন সাহাবায়ে কেরামের সাথেও তিনি পরামর্শ করে তার ছেলে ইয়াজিদকে তিনি যোগ্য মনে করেছিলেন। ইতিহাস লেখে ইয়াজিদ দায়িত্ব পাওয়ার আগে তার স্বভাব চরিত্র অত্যন্ত ভালো ছিল, তুখোর মেধাবী, প্রজ্ঞাবান, অত্যন্ত সাহসী। সিয়াদত কিয়াদত, নেতৃত্ব কিভাবে দিতে হয়, তার বাবা এই দীর্ঘ খেলাফতের শাসন ব্যবস্থায় প্রত্যেকটা জিনিস তিনি রপ্ত করে নিয়েছেন, যার কারণে অল্প বয়সেই সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই খেলাফতটা আমার ছেলে ইয়াজিদকে দিলেই যথাযথ আদায় করতে পারবে। কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, তার ওয়াফাতের পরে
খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হবে তার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া। আমি এক্ষণে যে ঘটনাগুলো আপনাদের সামনে বলছি, ঘটনাগুলো সবগুলো আল বেদায়া ওয়ান নেহায়া, ইতিহাসের একটা কিতাব। পৃথিবীর শুরু অদ্যাবধি পর্যন্ত যত ঘটনা ঘটে গেছে সবগুলো সেই কিতাবে লেখা। আল বেদায়া ওয়ান নেহায়া আরবিতেও আছে, বাংলাতেও আছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আল বেদায়া ওয়ান নেহায়ার বাংলা এইগুলো করে দেওয়া আছে, আপনারা দেখবেন। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু যদি পড়েন মাথা নষ্ট হয়ে যাবে। শিয়াদের কারবালার ইতিহাস যদি পড়েন মাথা নষ্ট হয়ে যাবে। আরো যেগুলো কারবালা সংক্রান্ত ইতিহাস লেখা আছে, যে বইগুলো বাজারে আছে, এগুলো যদি পড়েন তাহলে রেদওয়ান হুজুরের কথা এক্ষুনি আর ভালো লাগবে না। হাই হাসান হাই হুসেন ছাড়া তার কাছে কিছুই আর ভালো লাগবে না। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কারো পক্ষে না, বিপক্ষেও না, সত্যের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, এই মনমানসিকতা নিয়ে আমি আপনাদের সামনে কথাগুলো বলছি। আপনাদের মিম্বরে আমি এখনই বসা আছি। আমার এই কথাগুলো কান দিয়ে দিলের ভিতরে ঢুকায় রাখবেন। ইয়াজিদ খলিফা নিযুক্ত হলেন। দায়িত্ব পাওয়ার পর তার স্বভাব চরিত্রের পরিবর্তন প্রথম দিন থেকেই দেখা দিল। এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 1 বছর যেতে না যেতেই ক্ষমতা পাওয়ার পরে, বাংলাতে বলে মই কে হনুরে, আছে না? অল্প বয়স্ক বাবার মসনদে বসার পরে এখন সবকিছুই করে মন গড়া, মন মতো। এইসব কারণে মদিনা, মক্কা সহ আরবের তৎকালীন যে সকল সাহাবী তাবেঈ ছিলেন, অধিকাংশ সাহাবী তাবেঈ ইয়াজিদের বিরুদ্ধে। একই কারণে ইয়াজিদের হাতে বাইআত করেননি আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা থেকে চলে গেলেন মক্কায়। মক্কার লোকজন আবদার করেছিলেন, হে আব্দুল্লাহ, তুমি মক্কায় আসো, আমরা তোমার হাতে বাইআত করব। আব্দুল্লাহ বিন জুবায়ের ইতিহাস আজকে আমি বলবো না, প্রায় 10টি বছর মক্কার তিনি আমি। তাকেও নির্মম ভাবে হত্যা করা হয় হাজ্জাজ বিন ইউসুফের গভর্নর করে তাকে পাঠিয়ে। তৎকালীন মদিনার অনেক সাহাবায়ে কেরাম তাবেঈ ইয়াজিদের বিরুদ্ধে, মক্কাতেও তার বিরুদ্ধে। সাইয়েদনা আলীর খেলাফতের রাজধানী কুফা, সেখানকার অবস্থান হলো, কুফার অধিকাংশ জনগণ হলো ইয়াজিদের বিরুদ্ধে। কোনোভাবে ইয়াজিদের হাতে বাইআত তারা করবে না, তাকে আমির হিসাবে মানবে না। কুফার জনগণ একের পর এক পত্র পাঠায় ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রগুলো পড়েন। কুফাবাসীর আবেগ, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তার বাবার প্রতি মহব্বত, এই আবেগী হয়ে চিঠিগুলো তারা লেখে। ইমাম হুসাইনও আবেগী হয়ে চিঠিগুলো পড়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলোর সত্যতা যাচাই করবার জন্য একবার খোদ তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল, আকিল হলো সাইয়েদনা আলীর ভাই, আলীর ছেলে হুসাইন, আকিলের ছেলে মুসলিম। আলী আর মুসলিম দুইজন চাচাতো ভাই। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন কুফায় চিঠিগুলোর সত্যতা এবং বাস্তবতা যাচাই করবার জন্য। মুসলিম বিন আকিল যখন ইরাকের কুফায় ঢুকলেন, গিয়ে দেখেন কুফাবাসী অত্যন্ত আগ্রহী ইমাম হুসাইনের জন্য। ইমাম হুসাইনকে তারা আমির, তার হাতে তারা বাইআত গ্রহণ করবে। মুসলিম বিন আকিল পত্র লিখলেন, হ্যাঁ সত্যি কুফার জনগণ আপনার জন্য আগ্রহী। চিঠি ইমাম হুসাইনের হাতে। ইমাম হুসাইন চিঠি পড়লেন,
পড়ার পরে তৎকালীন মদিনাতে যে সকল বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈ ছিলেন, তাদের সাথে পরামর্শ করলেন, এই ঘটনা আমি কুফাতে যেতে চাই। ইতিহাস লেখে মদিনার সব সাহাবায়ে কেরাম, সকল তাবেঈ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ সকলেই বললেন, হুসাইন লা তাযহাব ইলাল কুফা, খবরদার তুমি কুফাতে যাবা না, কারণ কুফার জনগণ হলো বিশ্বাসঘাতক। একজনও তার পক্ষে না, সকলেই তার বিরুদ্ধে, খবরদার তুমি যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত পরিবারের 70 থেকে 72 জন সঙ্গী, নারী পুরুষ বাচ্চা নিয়ে মদিনা থেকে রওনা হলেন মক্কায়। মক্কায় এসে পরামর্শ করলেন তৎকালীন যারা সাহাবী তাবেঈ বড় বড় যারা ব্যক্তিবর্গ ছিলেন, তাদের কাছেও পরামর্শ চাইলেন। তারা সকলেই বললেন, না, কোনোভাবেই আপনি কুফায় যাবেন না, কারণ কুফার জনগণ, পূর্বের ইতিহাস, এরা বিশ্বাসঘাতক, চলে বলে কৌশলে আপনাকে নিবে, কিন্তু আপনার পক্ষের কোনো কাজ তারা করবে না। সর্বোপরি ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদ সে হল একজন জালেম শাসক, তার জুলুম, অন্যায়, অত্যাচার ব্যাপক হারে প্রকাশ পাচ্ছে। তার বিরুদ্ধে আপনি আহলে বাইতের সদস্যদের নিয়ে মোকাবেলা করতে অক্ষম, আপনি মোকাবেলা করতে পারবেন না। সকলেই যখন যাওয়ার বিরুদ্ধে, কেউ পক্ষ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়ছেন, কুফাবাসী তার অনুকূলে মহব্বতে আবেগী হয়, তিনি মক্কা থেকে রওনা হলেন ইরাকের কুফার উদ্দেশ্যে। সব সাহাবায়ে কেরাম যাওয়ার বিরুদ্ধে, কুফাতে যেন ইমাম হুসাইন না যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ষড়যন্ত্রের শিকার, তাকদীরে যা আছে সেই ফয়সালার জন্য অপেক্ষা করছেন ইমাম হুসাইন। এদিকে তো মদিনা এবং মক্কার ঘটনাগুলো শুনলেন, অপরদিকে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় গিয়ে কুফার জনগণকে ভয় ভীতি দেখিয়ে সবগুলোকে ইয়াজিদের পক্ষে নিলেন এবং বললেন, তোমরা যদি হুসাইনের পক্ষে যাও, কুফাতে তোমাদের লাশ পড়বে, কেউ তোমরা জীবিত থাকতে পারবে না। ভয় ভীতি দেখিয়ে কুফার পুরো পরিবেশটাকে, যেটা ইমাম হুসাইনের অনুকূলে ছিল, এবার প্রতিকূলে গড়ে তুলল। অপরদিকে ইমাম হুসাইনের চাচতো ভাই মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বাহিনী দিয়ে গ্রেফতার করে নির্মমভাবে তাকে হত্যা করে দেওয়া হলো। এই পুরা ইতিহাস, এই খবরগুলো ইমাম হুসাইনের কাছে পৌঁছতে দেওয়া হলো না। পুরা কুফার পরিবেশ এখন কেমন যেন হুসাইনের বিরুদ্ধে পক্ষে বলার কারো সাহস নাই। সৈন্য সেনাবাহিনী দিয়ে পুরা ইরাক কুফা ইমাম হুসাইনের বিরুদ্ধে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছুই বুঝতে পারলেন না। মাঝখানে একটু কথা বলে রাখি, এখন যেরকম ফেসবুক আর ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ, মুহূর্তের ভিতরে টয়লেটে বসে যদি এক মেসেজ দেয়, দেখবেন 10 মিনিটের ভিতরে ভাইরাল। কথা বলেন, তখন কিন্তু এই সুযোগ ছিল না, এটা মাথায় রাখবেন। এক জায়গার থেকে আরেক জায়গায় খবর পৌঁছতে সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত লেগে যেত। তখন তো স্যাটেলাইট, টিভি, রেডিও, মোবাইল, নেট, তারপরে মেসেঞ্জার, ইউটিউবার, ফেসবুক, এসব কিছুই ছিল না। এই কথাটা মাথায় রাখবেন, তাহলে ঘটনাটা বুঝতে সহজ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন, যাচ্ছেন কুফায় ঢুকবেন। আহলে বাইতের এই সদস্যগুলো যখন কুফা নগরীতে কাছাকাছি, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনী সহ ইমাম হুসাইন আহলে বাইতের এই 70-72 জন এই সদস্যগুলোকে ব্যারিকেড দেওয়া, এক পর্যায়ে ঘিরে নেওয়া হলো। ইমাম
হোসেন কুফাতে প্রবেশ করতে পারলেন না। ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মরুভূমিতে তাঁবুত সেট করলেন। ইমাম হোসেন দেখলেন চতুর্দিক থেকে বেষ্টনী, এক প্রহর দুপহর, একদিন এক রাত, দ্বিতীয় রাত, পানি যা ছিল পাথেও যা ছিল ইমাম হুসাইনের বাহিনীর কাছে পানি শেষ, খাবার শেষ হয়ে আসতেছে। পানি এবং খাদ্য না থাকার কারণে বাচ্চাগুলো মায়ের স্তন থেকে আরো দুধ পায় না। আহলে বাইতের এই সদস্যরা আবদার করলেন কমপক্ষে ফোরাত নদী থেকে পানি পান করবার জন্য একটা রাস্তা করে দেওয়া হোক। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তারা কঠোর অবস্থানে কোনোভাবে পানিও দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই আচরণ, কুফাবাসীর থেকে আচরণ পাওয়ার পরে তিনি ক্ষিপ্ত হলেন। আমি তো স্বেচ্ছায় আসি, তোমরাই তো আমাকে বারবার পত্র দিয়ে আসার জন্য অনুরোধ করেছিলে। আমি তো এই পত্রের সত্যতা বাস্তবতা যাচাই করবার জন্য আমার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলাম। মুসলিম বিন আকিল আমার কাছে পত্র লিখে আপনাদের বাস্তবতা, মহব্বত, ভালোবাসা, সেই ভালোবাসার দাবি নিয়ে বাবার মাসনাদ যেখানে কুফাতে ছিল সেই মহব্বতে তো তোমাদের কাছে আমার আশা। ইতিমধ্যে কে বা কারা আওয়াজ করে বলল, হুসাইন, তোমার চাচতো ভাই মুসলিম বিন আকিলকেও হত্যা করা হয়েছে, তোমারও পরিণাম ঠিক তাই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 680 খ্রিস্টাব্দ 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ, আজ এই তারিখে আশুরার দিবসে কারবালার প্রান্তরে যখন অবরুদ্ধ, কোনোভাবেই তাকে ছাড় দেওয়ার মনমানসিকতা কুফাবাসীর নাই, ইয়াজিদ বাহিনীর নেই, উনি সকল সৈন্যদের সামনে লম্বা একটা ভাষণ দিয়েছিলেন। যে ভাষণের সার সংক্ষেপ ছিল, আমরা আহলে বাইত, আমার নানা আমি হুসাইন আমার ভাই হাসান সম্পর্কে বলেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা নাকি জান্নাতের যুবকদের সর্দার। আমার মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল নারীদের যিনি নেত্রী। আমার বাবা সাইয়েদনা আলী শেরে খোদা, রাসূলের দামাত, রাসূলের জামাই, চতুর্থ খলিফা। আমি হলাম সেই আহলে বাইতের সদস্য। আমি তোমাদের সাথে মারামারি করার জন্য আসি, কারো বিরুদ্ধে ক্ষমতা নেওয়ার জন্য আসিনি। আমি তো এসেছি তোমাদের আবদারে, তোমাদের চিঠি, তোমাদের মহব্বত, তোমাদের ভালোবাসার টানে। আজ আমার সাথে এই খারাপ দুর্ব্যবহার কেন করা হচ্ছে? ছোট বাচ্চাগুলো স্তনের দুধ পায় না, আমরা খাদ্যহীন, ক্ষুধার্ত, পিপাসিত, আমাদের সাথে দুর্ব্যবহার কেন? এইভাবে যখন তিনি বক্তব্য দেন, দেখেন চতুর্দিকে সৈন্যগুলো শুধু অপেক্ষা করছে কমান্ডারের অর্ডার পেলেই ঝাঁপিয়ে পড়বে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থার বেগতিক দেখে তিনি বললেন, যেহেতু আমি অস্ত্র নিয়ে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য আসিনি, তোমাদের সাথে মোকাবেলা করাটা আমার উদ্দেশ্য না, তোমরা আমি সহ আমার কোন সদস্যের উপরে তোমরা হাত তুলবা না, অস্ত্র তুলবা না। আমি কুফায় যাব না, আমার এই অবরুদ্ধ সরায় নেওয়া হোক, আমি সরাসরি মদিনায় ফেরত চলে যাব, অথবা আমাকে তোমাদের আমির ইয়াজিদ বিন মুআবিয়া পর্যন্ত আমাকে যেতে দেওয়া হোক, অথবা আমাকে তোমরা ব্যারিকেড মুক্ত করো, আমি আমার নিরাপত্তা যেখানে পাবো সেখানেই আমি যাব। এইভাবে যখন কথাগুলো উপস্থাপন করতেছিলেন, ইতিহাস লেখে সৈন্যদের ভিতরে তো সব মানুষ না, কিছু তো মানুষ ছিল বটেই।
সৈন্যগুলো আস্তে করে অস্ত্র নিচের দিকে। ইমাম হুসাইনের সাথে তারা যুদ্ধ করবে না, কারণ এত শান্তিপ্রিয় একটা মানুষ, তার সাথে আমরা কেন লড়াই করব, কেন তার রক্ত আমরা জমিনে ঝরাবো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে জুসিমা আওয়াজ দিল, এইভাবে যদি আপনারা তার বক্তব্য শোনেন তাহলে কেউ তার বিরুদ্ধে লড়বে না, সবগুলো তার পক্ষে চলে যাবে। এই আওয়াজ দিয়ে পরিবেশটাকে গোলমাল করে এক পর্যায়ে তীর নিক্ষেপ শুরু হলো। এরপরের ইতিহাস কম বেশি আপনাদের সকলের জানা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অগত্যা যখন দেখলেন মোকাবেলা ছাড়া আর কোনো উপায় নেই, তিনি তার সঙ্গীদেরকে নির্দেশ দিলেন, এখন জান বাঁচাবার জন্য হলেও, সত্য এবং ন্যায় জালেমের বিরুদ্ধে লড়াই করবার জন্য হলেও আপোষ আর নয়, রক্ত দিয়ে শাহাদাতের সুদা পেয়ালা পান করবার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের পরে আহলে বাইতের সদস্যগুলো মোকাবেলা করতে লাগলেন। মাত্র 70 থেকে 72 জন, তার এগেইনস্টে হাজার হাজার সাজোয়া যানবাহিনী অস্ত্রে সজ্জিত, তাদের সাথে মোকাবেলা করাটা এটা খুব সহজ কথা নয়। অল্প সময়ের ভিতরে একের পর এক আহলে বাইতের পবিত্র সদস্যগুলোর রক্ত দিয়ে কারবালার মাটি লাল হতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। সেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল 680 খ্রিস্টাব্দ 61 হিজরি এই মুহররম মাসের 10 তারিখ আশুরার বার, 10 তারিখ আশুরার দিবসে। এই কারণে বিশেষ করে মুহররমের 10 আশুরা বারটা মুসলিম উম্মার কাছে একটা ব্যাপক পরিচিতি লাভ করেছে। কারণ পরিচিতি লাভ করার কারণ হলো এই, ইমাম হোসেন ইমাম হাসান উভয়জনে হলেন ফাতেমাতুজ জোহরার কলিজার টুকরা। আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী যার ঘটনার একটা পাঠ আমি গত জুমায় আপনাদের শুনিয়েছিলাম। তিনি এমন একজন পর্দাশীল মহিলা ছিলেন, উনি যখন মুমূর্ষ অবস্থায়, যেদিন উনি মারা যাবেন, ওনার গায়ে জ্বর, সাইয়েদনা আলীকে ডাকলেন, তিনি গোসল করলেন, গোসল করার পরে জাতা ঘোরাবেন, রুটি তৈরি করলেন অনেকগুলো। সাইয়েদনা আলী জিজ্ঞাসা করলেন, তোমার এত রুটি খাবে কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবগুলো পরিবারের জন্য লাগবে। জোহরের নামাজ পড়ার পরে ফাতেমাতুজ জোহরা আলীকে কাছে নিলেন, নেওয়ার পরে শেষ কথা স্ত্রী স্বামীকে যা বলা তা এইভাবে বলছিলেন, দেখুন, যেদিন থেকে আমার বিবাহ হয়েছে আমি আপনার ঘরে আসছি, স্ত্রী হিসেবে আমি আপনার খেদমত করতে পারি, আপনার যে হক সেটা আমি আদায় করতে পারি। আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব আল্লাহর আদালতে, স্বামীর নাফরমান স্ত্রী হিসেবে আমাকে হয়তো দাঁড় করানো হবে, আগেই দুনিয়াতেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? সাইয়েদনা আলী ফাতেমার হাত ধরে বলে, দেখো, আমারও তো কিছু বক্তব্য আছে। যেদিন আমি তোমাকে বিবাহ করি সেদিন তো আমার কাছে কিছু ছিল, আমার একটা বর্মা, একটা ঢাল, সেটা বিক্রি করে তোমাকে বিবাহ করেছি। তোমাকে ঘরে নিয়ে ভালো পোশাক দিতে পারিনি, ভালো খাওয়ার ব্যবস্থা করতে পারিনি, স্ত্রী হিসাবে যতটুকু দায়িত্ব আমার উপরে ছিল তার পুরোপুরি আমি আদায় করতে পারিনি। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি স্বামীকে তো আল্লাহর আদালতে স্ত্রীর হক আদায় করিনি, এইভাবে তো দাঁড় করা হবে না। কাজে আগেই তুমি আমাকেও ক্ষমা করে দাও, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। এইভাবে স্বামী স্ত্রী কথা হচ্ছে, দ্বিপ্রহরের ঘটনা, আবেগ মুহূর্ত, ভালোবাসা, প্রেম, আরো এমন কিছু কথা ফাতেমাতুজ জোহরা সাইয়েদনা আলী বলেছেন যেগুলো আবেগী মানুষের জন্য বলা বড় কঠিন।
ফাতিমাতুজ জাহরা বললেন, দ্বিতীয় আবদার আপনার কাছে, আমি যদি রাতে মারা যাই আমার লাশটা রাতেই আপনি জানাজা দিয়ে দাফন করবেন, কোনো ঘোষণা কোনো মানুষকে আপনি জানাবেন না, এটা হলো আপনার কাছে ওসিয়ত। সাইয়েদনা আলী বললেন, এটা কেমনে করেন? কারণ তুমি ফাতিমাতুজ জাহরা, নবীর আদরের মেয়ে, কলিজার টুকরা, সকল নারীদের নেত্রী হবা তুমি জান্নাতে, তোমার সুনাম সুখ্যাতি সব জায়গায় আছে, মানুষকে না জানি আমিরকে না জানি আমি জানাজা দেব, এটা হতে পারে না। ফাতিমাতুজ জাহরা বললেন, খবরদার, আপনি ঘোষণা করবেন, রাতে মারা গেলে রাতেই দাফন করবেন। কারণ হলো দিনের বেলা যদি হয়, আপনি গোসল দিয়ে কাফন পরায় খাটলিতে করে যখন নিয়ে যাবেন, সব মানুষজন খাটলির উপরে তাকাবে, আর খাটলির লাশটা লম্বা না ছোট, মোটা না চিকন, একটা আন্দাজ করবে আমি নবীর মেয়ে কিরকম ছিলাম, পরপুরুষ আমাকে নিয়ে ধারণা করবে। এটা কখনো হতে পারে না, কখনো হতে দিবেন না। আপনি রাতেই, কেউ যেন জানা যায় না আসে, কেউ যেন না দেখে, আপনি একা আমাকে দাফন করে আসবেন। কতটুকু ইহতিমাম, কতটুকু পর্দার প্রতি তাদের ইয়ে ছিল। এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী সম্পর্কে পাওয়া যায় ময়দানে মাহশরে যখন সব ইমানদারেরা ব্রিজের উপর দিয়ে পুলসেরাত দিয়ে পাড়ি দিয়ে চলে যাবে, ফাতিমা যখন ব্রিজ পাড়ি দেওয়ার পালা হবে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলবেন, গুত্তু আবসারাকুম, তোমরা তোমাদের চেহারা ডাউন করো। সকল ওলি আবদালদেরকে বলবেন, চেহারা ডাউন করো। সকল ফেরেশতাদেরকে বলবেন, তোমরাও তোমাদের চেহারা ডাউন করো। কারণ এক্ষণে যে নারীটা জাহান্নামের ব্রিজ পাড়ি দিয়ে যাবে, সেটা হলো আমার হাবিবের কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। যে কোনো পরপুরুষকে নিজের চেহারা, নিজের দেহ দেখাতে না। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ব্রিজ দিয়ে তাকে এমন ভাবে পার করবেন, কোন পুরুষ তার দিকে তাকাবে না। সে আহলে বাইতের সদস্য, তারই কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমাতুজ জাহরা সন্ধ্যাবেলা দুনিয়া থেকে বিদায় হলেন, গোসল দেওয়া হলো। সাইয়েদনা আলী চিন্তা করেন, আমি তো একা, আমার ছোট ছেলে হাসান আর হুসাইন, এই কাফির এই খাটলি ধরবে কে? কারণ আমি তো একদিকে ধরলে আরেক দিকে দুই বাচ্চা সম্ভব না, আমি যদি সামনের দিকে থাকি পিছনের দিকেও সম্ভব না, তাহলে খাটলি ধরবে কে? কারণ আমার স্ত্রী মরণের আগে ওসিয়ত করে গেছে, কোনো ঘোষণা করা হবে না, পরপুরুষকে ডাকাও, খাটলি ধরবে কে? এই নিয়ে যখন সন্দিহান, হঠাৎ দেখেন নবীর একজন সাহাবী সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়েদনা আলীর বাড়িতে উপস্থিত। আলী ডাক দিলেন, আবু যর, তুমি এই মুহূর্তে আমার ঘরে কেন? কে তোমাকে খবর দিয়েছে? কেন তুমি আসলে? আমি তো আমার স্ত্রী মারা গেছে, তার কোনো ঘোষণা দেইনি। আজ তো আমরা যে কেউ মারা গেলে ঘোষণা দেওয়ার জন্য অস্থির হয়ে যাই, মাইকিং করার জন্য পাগল হয়ে যায়। ভাড়া করে মাইকিং করবেন, করেন, মসজিদের মাইকগুলি পর্যন্ত ব্যবহার করা হয়, না করলে ইমাম মুয়াজ্জিন খাদেমের উপরে চাপ আসে। এটা আবেগ, এটা বিবেক না, এটা ইসলাম না। বড় মশহুর কোন ব্যক্তি হলে হয়, একটা মহিলা মানুষ মারা গেছে, তারও মাইকিং এর জন্য আমরা অস্থির হয়ে যাই, ঠিক না? মেয়েদের জানাজা যত গোপনে হয়, কারণ তাদের পর্দার একটা বিষয়। আবু যর, তুমি এই মুহূর্তে, কে তোমাকে পাঠিয়েছে? কেন তুমি আসলা? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আলী বললেন, কিভাবে? আবু যর বলেন, আমার প্রত্যেক দিনের মামুল অভ্যাস ছিল এশার নামাজ পড়ে হালকা খেয়ে আমি ঘুমাই যেতাম। আজকেও আমি এশার নামাজ পড়ে খানা খেয়ে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ আমি স্বপ্ন দেখি, যে স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বলছে, আবু যর,
আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরার ওফাত হয়েছে, আমার ওসিয়ত ভস্ম হবে না, আলী ভস্ম দেয় নাই। তার কাফনটা ধরার জন্য কমপক্ষে একজন মানুষের প্রয়োজন। তুমি একটু সেখানে যাও, আলীর বাড়িতে যাও, গিয়ে আমার মেয়ে ফাতেমাতুজ জাহরার দাফনের ব্যবস্থা কমপ্লিট করে তুমি তোমার ঘরে ফেরত। এই বিবরণ দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, আস্তে করে খাটলি নিয়ে জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে আপনারা যারা হজে গেছেন, মসজিদে নববী থেকে পূর্ব দিকে জান্নাতুল বাকি, বিশাল বড় কবরস্থান, যেখানে রাসূলুল্লাহর কমপক্ষে 10,000 সাহাবী এবং সাহাবিয়া শুয়ে আছেন, কমপক্ষে 10,000। এই বিশাল বড় কবরস্থানে গেট দিয়ে ঢুকতে সামনেই পড়ে একটা মাজার, একটা কবর, যেখানে কোনো নামেরও চিহ্ন নাই, তেমন কোনো শানদার খানদানি ঘেরাও দেওয়া হয় নাই। জান্নাতের এই মাটির সাথে জান্নাতের নেত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন। আহলে বাইত রাসূলুল্লাহ মহব্বত করতেন আলীকে, ফাতেমাকে, ইমাম হাসান এবং হুসাইনকে। এই আহলে বাইতের পবিত্র সদস্যগুলো আজ থেকে প্রায় 1300 বছর আগে, 1350 বছর আগে, 61 হিজরি মুহররমের 10 আশুরা বারে কারবালার ময়দানে জালেম ইয়াজিদ কর্তৃক ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। আমরা এই হত্যাকে ঘৃণা করি, তার ইয়াজিদের এই কাজকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে কারবালায় ওই দিনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন কারবালার ইতিহাসে ওই দিনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেককেই যেন জান্নাতের উঁচু স্থানের মালিক বানিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটার কারণে আশুরার এই দিবসটা ব্যাপক একটা পরিচিতি লাভ করেছে। আমার এই মাঝখানের লম্বা ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, আলীকেও মহব্বত করি, ফাতেমাকেও মহব্বত করি, ইমাম হাসানকেও মহব্বত করি, হুসাইনকেও আমরা মহব্বত করি, কিন্তু মহব্বতের একটা স্কেল আছে, এই স্কেলে বাড়াবাড়ি করা যাবে। বড় আফসোসের সহিত বলতে হয়, যারা এই দিনটাকে মুহররমের এই 10কে, মুহররমের 1 থেকে নিয়ে পুরা মাস যারা শোকের মাস হিসেবে ঘোষণা করেছে, এটা বাড়াবাড়ি ছাড়া কিছু না। মুহররমের 10 তারিখে যে মানুষগুলো তাজিয়া মিছিল আপনারা বুঝেন? হ্যাঁ, বুঝেন না? ঢাকাতে হয়, শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে হয়। আপনারা মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউবে ঢোকেন, ইরান, ইরাক সহ শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে হচ্ছে। তাজিয়া মানে হচ্ছে ইমাম হুসাইনের ডুপ্লিকেট একটা লাশ তৈরি করে কাফিনে তুলে ওই খাটলি কাঁধে নিয়ে মিছিল করা এবং দিনের পরে সন্ধ্যাবেলা এইটাকে আবার কি করা, পুড়িয়ে দেওয়া, এটা হলো তাজিয়া মিছিল। এটা মুসলমানদের কোনো কাজ না, এটা হুবহু মিলে যায় হিন্দুদের মতোই। 10 দিন, 15 দিন, 1 মাস ধরে দেবদেবীগুলো তৈরি করে পূজা পাঠ করে নৌকায় তুলে এরপরে আবার ডুবায়। আমি তো মনে করি এইটা আর ওইটা দুইটার মধ্যে তেমন কোনো বেশ কম। এগুলো মুসলমানদের কাজ। শোকের মাস, হাই হাসান হাই হুসাইন বলে মাতম করা, রক্ত ঝরানো, এগুলোর সাথে ইসলামের বিন্দু পরিমাণের কোনো সম্পর্ক, বরং এই মতদর্শের যারা, এই আকীদার যারা, তাদের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষের দিকে বলেছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا قل يا رسول अपने बोले दी هل ننبئكم بالأخسرين أعمالا আমি কি তোমাদেরকে বলে দিব আমলের দিক দিয়ে কারা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব আমলের দিক দিয়ে কারা বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া যাদের চেষ্টা প্রচেষ্টা বৃথা গেছে ইহকালীন জীবনে ওহুম ইয়াহসাবুন অথচ তারা ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ যে তারা কিছু ভালো করছে আর আল্লাহ বলেন এগুলো সব বৃথা মনে করতেছে ভালো করতেছে কিন্তু আল্লাহর কাছে এগুলো কি না ভালো মাতম করা হ্যাঁ হোসেন সব করা কাজিয়া মিছিল এটা হলো ইসলামের নামে বাড়াবাড়ি মনে করতেছে ভালো কাজ কিন্তু আসলে এগুলো একটাও কি না ভালো একটাও ভালো না অতি বাড়াবাড়ি অতি মহব্বত অতি ভক্তি প্রবাদ আছে চোরের লক্ষণ কিসের লক্ষণ আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু ওরা হলো কাফের যারা রবের আয়াতকে অস্বীকার করেছে রবের সাথে সাক্ষাৎ দিবসকে অস্বীকার করেছে হাবিতাত আমালুহুম আল্লাহ বলেন তাদের সব আমলগুলো ডিলিট বরবাদ ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা আল্লাহ বলেন তাদের কোনো ভালো আমলের ওজন আমি কিয়ামতের দিবসে দিব না যালিকা জাযাউহুম জাহান্নাম আল্লাহ বলেন ওদের প্রতিদান হলো জাহান্নাম কারণ বিমা কাফারু কোরআন এবং সুন্নাহকে তারা অস্বীকার করেছে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া এবং তারা আমার নিদর্শন এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে এজন্য কারবালার এই ইতিহাসকে সামনে নিয়ে আমরা যারা অতিরিক্ত বাড়াবাড়ি করি এটা আদৌ সমীচীন নহে আহলে বাইতের প্রত্যেকটা সদস্যকে আমরা ভালোবাসি এখন আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখবেন সেখানে সারাংশ টানা হয়েছে ইমাম হোসেন ষড়যন্ত্রের শিকার ওনার নসিবে ছিল এই শাহাদাত তাছাড়া মদিনাতেও ওনাকে বাধা দিলেন মক্কার সকলেই বাধা দিলেন সকলের বাধা অপেক্ষা করে তিনি সেখানে গেলেন কেন দুই নম্বর প্রশ্ন হলো গেলেন তো তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু কারবালার ইতিহাসকে কেন্দ্র করে পুরা মক্কা মদিনাতে তখন তো অনেক সাহাবা কেরাম ছিলেন অনেক তাবেঈ ছিলেন ইমাম হুসাইনের পক্ষ নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে মামলা দায়ের করে লড়াই কেন করলেন না তারা চুপ কেন থাকলেন এগুলো প্রশ্নের জবাব কেউ দিতে পারেনি আমার বিশ্বাস কেউ দিতে পারবে না ইমাম হুসাইনের তাকদীরে ছিল এটা শাহাদাত এজন্য এই একটা বিষয়কে কেন্দ্র করে আজ আমরা যারা বাড়াবাড়ি করতেছি আল্লাহর দোহাই কখনো আমরা বাড়াবাড়িতে যাব না আহলে বাইত আমরা তাদেরকে মহব্বত করি তাদেরকে ভালোবাসি ইমাম হুসাইনের নসিবে যা ছিল ঘটে গেছে শুধু ইমাম হুসাইন কোন সাহাবা একরামের মাঝেও তো পরস্পর অনেক বড় বড় জঙ্গে জামাল জঙ্গে সিফিন যেখানে হাজার হাজার সাহাবা একরাম দুই দলে বিভক্ত হয়ে পরস্পর মারামারি করে শহীদ হয়ে চলে ছোটখাটো বলছে এর পিছনে হাত আজকের জুমায় সম্ভব না এর পিছনেও হাত কুফাবাসীদেরকে ইন্ধন জুগিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে এই যে প্ল্যাটফর্ম তৈরি করেছে এর পিছনেও হাত ছিল আব্দুল্লাহ বিন সাবা ইহুদি চক্র মুনাফিক চক্রের যে চক্র আজ পুরা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের হাত যেখানে সেখানে মুসলমান অশান্তিতে আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের চক্র থেকে সজাগ থেকে আমরা যারা পরস্পর মুসলিম বলে দাবি করি আসুন এই আশুরা দিবসে ভালো খানার ইন্তজাম এইটা কারবালার ইতিহাসকে কেন্দ্র করে না ভালো খানার ইন্তজাম কারবালার আগের সব ঘটনা খুশির দিন বিজয়ীর দিনের কারণে
ভালো খানার ইন্তজামের কথা যখন আমরা বলি, কিছু ভাই যারা অতি মহব্বতকারী তারা বলে এই দিনে আমাদের শোক দিবস, আর হুজুরে ওয়াজ করে ভালো খানা। তাহলে ভালো খানা খাওয়াটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আমার নবীর যুগ পর্যন্ত ভালো খানা, আর ইমাম হুসাইনের শাহাদাতের কারণে ঠিক আছে এটা একটা শোক দিবস, এটাকেও আমরা অস্বীকার করি না, এটাও ঠিক। ভালো খানা ভালো খানার জায়গায়, রোজা রোজার জায়গায়, আর যতটুকু আমাদেরকে একজনের বিদায়ের পরে আমাদের শোক ইসলাম সমর্থন করছে এতটুকু, এর বেশি। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আর আপনজন দোস্ত আহবাব মারা গেলে সর্বোচ্চ শোক হলো 3 দিন। এরপরে 4 দিন আর 1 মাস 10 দিন শোকের কোনো মাস ইসলামে কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সঠিক কথাগুলো অনুধাবন করে সঠিক রাস্তা যেটা, সেই রাস্তার পথিক আমি সহ আপনাদের সকলকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন।